জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানে স্পিকার ডেপুটি স্পিকারের শ্রদ্ধা, বললেন সংসদে স্লোগান রীতি বহির্ভূত, নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালন করার প্রত্যয়। ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবে সংসদের স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। অধিকাংশ সংসদ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন। সংসদীয় রীতি নেওয়াজ আত্মস্থ করতে হয়তো কিছুটা সময় লাগতে পারে। সংসদে প্ল্যাকার্ড প্রদর্শন অসংসদীয় আচরণ, বলছেন রাজনৈতিক বিশ্লেষক। জাতীয় স্বার্থে সরকার এবং বিরোধী দলকে ছাড় দেওয়ার পরামর্শ। প্ল্যাকার্ডের যে ভাষাটা প্রয়োগ করা হয়েছে, এই গাদ্দার কথাটা আনপার্লামেন্টারি। তারা ছোটখাটো বিষয় নিয়ে যদি সংসদকে অকার্য করে দেন, তাহলে জাতি একটা মহাসংকটের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যে আশঙ্কাগুলো আছে সেই আশঙ্কাগুলো তারা কাটিয়ে উঠবেন। সংসদে যেন প্রাণবন্ত অংশগ্রহণটা হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সবাই মিলে বাড়ি যাচ্ছি, খুব ভালো লাগছে। দাদি আছে, দাদির সাথে ঈদ করব, তো অনুভূতিটাই অন্যরকম। আমি ট্রেনে উঠতে পারবো কিনা আমার নিজেরই কোনো গ্যারান্টি থাকবে না, এজন্য আমি আমার ফ্যামিলি আগে পাঠাচ্ছি। শুরু হলো ঈদ যাত্রা, নগর ছেড়ে বাড়ির পানে মানুষ। বড় ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা দেখছেন না মন্ত্রী। অনিয়ম ঠেকাতে গাবতলী বাস টার্মিনালে ডিএমপির অভিযান। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বরকনের বাড়িতে মাতম। 14 জনের মধ্যে খুলনায় 4 জনের দাফন। বাগেরহাটে বাদজুমা, বাকিদের জানাজা। মধ্যপ্রাচ্য সংঘাতের অজুহাতে অস্থির ভোজ্য তেলের বাজার। খাতুনগঞ্জে মন প্রতি বেড়েছে 200 টাকা। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ। ইরান লেবাননে ব্যাপক হামলা, ইসরায়েলেও পাল্টা আঘাত। নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি নেতানিয়াহুর। তেহরানের সরকার ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের। এবং মিরপুরের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে টাইগাররা। জিতলেই সিরিজ নিশ্চিত জয়।